সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার? আমি রমজান আর আপনারা দেখছেন রমজান স্কেটার অফিসিয়াল চ্যানেল থেকে। সো আজকে আমরা যাচ্ছি কেয়ার রোডে। আমাদের এখান থেকে প্রায় অনেকটা দূরে, আসলে ওখান থেকে চলে এসেছি, এখন এখান থেকে বাসা মানে সেই রোডটায় যাব। আমাদের ওখান থেকে অনেক কষ্ট হয়ে গেছে আসতে, এখন ওই পর্যন্ত যেতে জানি না কত সময় লাগবে। রোডটা তো দেখতেই পাচ্ছেন কত ভাঙ্গা, সবে ইট বিছাই দিছে, তারপরে এখান থেকে যেতে হচ্ছে। সো রোডটা নাকি অনেক সুন্দর, কিন্তু এত সুন্দর রোডে যাওয়ার জন্য ভাঙ্গার দিয়ে যেতে হচ্ছে। সো দেখতে থাকুন। আমরা দুজন আসছি, সো আর একজন পিছে রয়ে গেছে, নতুন স্কেট কিনছে, এখনও পুরোপুরি চালাতে পারে না। আগে চালিয়েছে কিন্তু থ্রি হুইলই ফার্স্ট টাইম চালাচ্ছে, যার জন্য একটু সমস্যা হচ্ছে তার। সেও আসছে, আমরা মনে হয় রাস্তার কাছাকাছি চলে এসেছি, দেখা যাক। ভাঙ্গার বাবা, তো আমরা দেখতে পাচ্ছি সামনে সেই রোডটি। অনেক বেশি কষ্ট হয়ে গেছে, আর ফাইনালি মনে হয় রোডের কাছাকাছি চলে এসেছি। জানি না, আগে পরে আসেনি তাই জানি না, এখন ওদের জন্য অপেক্ষা করব। সো গাইস, রোডটা আসলে অস্থির। ও মাই গড, এত সুন্দর রাস্তা আমি সত্যি আগে দেখি নাই। দেখি আমি উল্টো দিক যেয়ে দেখি এদিকে কত দূর ভালো। জানি না বৃষ্টি হয় কিনা, আর আমার সঙ্গীরা এখনো এসে পারিনি, দেখা যাক, অপেক্ষা করি তাদের জন্য। সো হে গাইস, এই যে আমার সঙ্গীরা চলে এসেছে। তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই টাকা দিয়ে ওরা স্কেট কিনবে। আসলে গরিব বলে যা হয়। যাই হোক, ওই সময় ভিডিও করতে করতে হাত থেকে ফোনটা পড়ে গিয়েছিল, ডিসপ্লের এক কোণা নষ্ট হয়ে গেছে, যার জন্য অনেকদিন পরে এসে ফোনটি অন হয়েছে। সো এখানের ভিউটা অস্থির আসলেই। মেইন রোডের পাশ দিয়ে ওরকম ভাঙ্গা রোড থুয়ে এখানে এসে এত সুন্দর রোড দেওয়ার কোনো মানে ছিল না। এটা আসলে বিল। সো এই যে আমার সঙ্গী আর একজন, সঙ্গে তো সঙ্গী। তো আমাদের অনেক কষ্ট হয়ে গেছে অত দূর থেকে আসতে। তো সুমন ভাই কিছু বলে দাও। সো এখন ভিউটা দেখেন, এখানকার ভিউটা অস্থির লেভেলের। আরও নাকি ভিতরে অনেক বেশি আছে। রাত্রে মানে মজা করলাম। সো এখানকার ভিউটা আসলে অস্থির ভিউ। ও গাইস, এখানকার ভিউটা আসলে অস্থির লেভেলের।
আর এখানে রোডের যে ফিনিশিং ভাই, এইটা দেখে আমি পুরো ফিদা হয়ে গেছে এখানকার ফিনিশিংটা দেখে। সো এখান দিয়ে বাতাসের প্রচুর চাপ, আগুনে যাচ্ছে না গাইস, ভিউটা দেখেন শুধু। সো গাইস বাতাসে ঠেলে নিয়ে এসছে, উফ খুব কষ্ট হচ্ছে চালাতে। সেলফি স্টিক ছাড়া আসলে ওয়াইড অ্যাঙ্গেলটা খুব খারাপ আসে, জানি না ভয়েসটা কেমন আসতেছে। সো বিলের এখানে একটা কুড়ে ঘর, মানে অনেকগুলো, মানে এটা বিলের রাস্তা ভাই, বিলের রোড যদি এত সুন্দর হয়। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন হাই ভোল্টেজের যে লাইনগুলো, ওইগুলো টানা হয়েছে বিলের মাঝখান দিয়ে, আর সেখানে রোড। সো গাইস ভিউটা কিন্তু একেবারে অস্থির লেভেলের। সামনে বলে আরো অনেক রাস্তা আছে, ব্রিজ আছে বলে সামনে। গাইস বাতাস আগুনে যাচ্ছে না সামনের দিক, যদি এভাবে দাঁড়ায় থেকে মনে হয় পিছন দিক টাইনে নেবে না, এরকম অবস্থা। সো গাইস এদিকার ভিউটা কিন্তু অস্থির লেভেলের। 2-3 কিলো যায় পানি দিতে হবে ভাই, এখানে জায়গাটা বলার কোনো ভাষাই নাই, আমার হাওয়া নিকাল গেই। আসলে বলতে বিশাল কষ্ট হচ্ছে, অত দূর থেকে আইসি এত সুন্দর রাস্তায়, বাট রাস্তাটা দেখে পরাণ বেড়ে গেছে, কিন্তু গলা শুকাই গেছে। প্রায় 18 কিলোর মতো চালিয়ে আসতে হয়েছে। একটু পানি হবে, এখানে কোথাও পানি নেই। আমরা মনে হয় গ্রামের ভিতর চলে এসেছি, আদৌ জানি না এটা গ্রাম নাকি। এটা আসলে একটা ফার্ম, পরিত্যক্ত মুরগির ফার্ম মনে হচ্ছে। এখানে একটা বাড়ি আছে, গাইস এখান থেকে কিছু বাড়ি আছে, এই বাড়িটা গিয়ে দেখবো আগে।
সত্যি বলে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আঙ্কেল এমনি কল আছে কোনো? হ্যাঁ বলছি কল আছে, কল পানি খাতাম। আঙ্কেলটা খুবই ভালো, পানির অফার দিল। কল আছে, পানি আনতে চাইছি। আমি তো খাইনি। পট আনতে ভুলে গেছি ভাই, গাঙের দিকে আনছি যে কোনো পড়তাম আমার তো দৌড়াতে সো গাইস, পানি খাওয়া শেষ। আঙ্কেলটা আসলে খুবই ভালো ছিল, ওনার কথা না বললেই নয়। মানে এরকম ফাঁকা একটা জায়গায় একটা বাড়ি মাত্র ওনার, উনি আমাদের এত কষ্ট করে পানি খাওয়ালো। পানি নাকি অনেক খারাপ, ফিল্টার করে সেই পানি আমাদের দিয়েছে। তাহলে বোঝেন কত দয়ালু হলে এরকম কাজ করতে পারি। আসতে সময় অনেকের কাছে পানি ছিল, জিজ্ঞাসা করছি, বলেছে পানি নেই। আমি দেখছি তার পাশে আছে, যার জন্য সরাসরি তার বলা যায় না, কাউকে লজ্জা দেওয়া যায় না যে আঙ্কেল পানি দিন। বলছে আঙ্কেল পানি আছে, সে বলছে যে পানি নেই। যাই হোক, অনেকেই বলছে এরকম। আসলে এখানে কেউ পানি দিতে চায় না, কারণ এরকম একটা ফাঁকা জায়গায় কেউ পানি দিতে চাইবে না, এটাই স্বাভাবিক। যাই হোক, এটা আমার দ্বিতীয় ব্লগ ভিডিও। সো নেক্সট টাইমে আমরা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, ফুল একটা সেট আপ নিয়ে আসবো। হাই গাইস, ফুল সেট আপ নিয়ে ভালো করে ব্লগ ভিডিও করব। সো স্টুডেন্ট মানুষ হলে আসলে যেভাবে ব্লগ করে আর কি, আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা আসলে খুব ভালো করেই জানেন যে একটা স্টুডেন্ট হলে পড়ালেখার চাপ, ফ্যামিলিগত চাপ, কত কিছু চাপ থেকে থাকে। সো এটা আমার দ্বিতীয় ব্লগ হলেও আমার ফার্স্ট টাইম ভয়েস দেওয়া ভিডিও এটাই। কারণ আগে যে ব্লগ ভিডিওটা ছাড়ছি ভিউ যা হয়েছে গাইস, ওটাও সন্তুষ্ট নয়। তারপরেও হ্যাপি যে আপনারা না দেখলে ওই কটা ভিউ হতো না। সো দেখেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যেটা বলছিলাম গাইস, ভিউটা কিন্তু অস্থির লেভেলের। সো একটা কাপড় কিন্তু ইতিমধ্যে চলে এসেছে, আর বিকেল হলে কিন্তু আরও অনেক বেশি ভালো হতো। গাইস, এই রাস্তাটা এরকম ভাঙ্গা রাখছে কেন জানি। এই গালিগালাজ করিস না। দোষ তো তোর না, আমি নিয়ে আইছি। আয় বাড়ির দিক যাই।
আসলে বিলের মাঝখানে করছে তো অস্থির লাগে। আবার এখানে আটক করতে এখানে সে একটা জিনিস খুব ভালো লাগছে যে গাইস এখানে সবাই মাছ ধরে, মাছ ধরা নিয়ে অনেক ব্যস্ত। নদী পার হচ্ছে, এখানে অনেকগুলো ব্রিজ আছে, একটার ওই পাশে একটা, সামনে নেই। 3টা ব্রিজ এক বিলে, মানে বিলের মাঝখান দিয়ে সড়কটা তৈরি হয়েছে। সবে 3টা বাজে। এখানে এসে এক ভাইয়ের সাথে দেখা হলো, ও এই রোডে নতুন চালাচ্ছে, আর আমি সাথে একটা নিয়ে আইছি, সেও নতুন চালাচ্ছে। সব মিলে আজকে জার্নিংটা ছিল সত্যি অনেক ভালো। এই সাইডেটা জানি না ভিডিওটা আসলে একটু মনে হয় কালাইটে আসলো, কারণ পিছে আমার স্কাই ফোকাস নিচ্ছে বেশি মনে হয়, কারণ পিছে যে রোদ আছে, রোদের জন্য ফেসটা ব্ল্যাক করে দিচ্ছে। আর এমনিতে কালো মানুষ যা হয়ে থাকে আর কি। তো এখানের এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে বিলের মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা করছে। আবার একটা জিনিস খুব খারাপ লাগছে যে এইখান থেকে আইসি বিশোর থেকে নামলাম, নাইমে পড়ায় 2-3 কিলো রোড পুরোপুরি ভাঙা, একেবারে পুরোপুরি ভাঙা রোড। গাইজ বিশ্বাস করবেন না যে এরকম ভাঙা রোড মনে হয় আমার লাইফে আমি দেখিনি। এক হিসাবে হেঁটে হেঁটে আসতে হয়েছে, এদের জন্য আবার ব্যাকে আসতে হলো। যাচ্ছে কিটা কে চালাতে পারে ও মাথা বাইক চালাতে তো ফার্স্ট। লাগা 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 চলে। এখন বাড়ি যেতে হবে, কিছু শর্ট ভিডিও, কিছু সিনেমেটিক শর্ট শিখে এখান থেকে যেটা টিকটকে আপলোড করবো আসলে। হ্যাঁ বাই বাই, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর হ্যাঁ, কাপল আসতেছে কিন্তু এখানে আমি দেখলাম। অনেক কাপল ঘুরতে আসতেছে এখানে, চলে এসেছে, কিন্তু তাদের প্রাইভেসির জন্য সেটা ক্যামেরায় অন করা হয়নি, অর্থাৎ রেকর্ড করা হয়নি। কিন্তু আস্তে আস্তে আসতেছে, মনে করেন 4-5টা থেকে হলো মনে করেন একটা অস্থির লেভেলের একটা ভিউ হয়ে যায় এখানের। ব্রিজ থেকে নামার সময় কিছু একটা স্পিড হয়, এখানকার বাতাসটা আমার অনেক বেশি। আমার ব্যাটারি লো হয়ে গেছে গাড়ি, সবাই লাইক পাশে থাকবেন।